আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। জানি না আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে। রমজানের আর কি শেষের দিকে মেয়ের রুমটা একটু পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে দিলাম এবং ওর রুমে 2টা নতুন জিনিস সেট করলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। মেয়ের জন্য একটা চেয়ার কিনেছি। অনেক দিন ধরেই বলতেছে আম্মু আমার জন্য একটা চেয়ার কেনো, তাই একটা চেয়ার কিনেছি। বাসায় তো রাখার জায়গাই নেই, তারপরও টুকটাক কেনাকাটা কত কিছুই তো কিনতে মন চায়, কিন্তু রাখার একেবারেই জায়গা নেই। আর একটা এই যে শোপিস রাখার ওয়াল ক্যাবিনেট, এটা বানিয়েছি। শোপিস তো আর রাখা হয়নি, কাচের জিনিসই রেখেছি। শোকেসে একেবারেই জায়গা নেই, তাই আর কি বানালাম। মেয়ের রুমটা আমি সব সময় সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখি। ও বাসায় না থাকলে আমি ওর রুমটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে বিছনা বেডিং চেঞ্জ করে গুছিয়ে দিই। ও তো সময়ই পায় না, তাই আজকে সব কিছু গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না আপনাদের কেমন লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে। মেয়ের রুমে একটা আলমিরা রেখেছি, একটা ড্রেসিং টেবিল রেখেছি কালার ম্যাচিং করে, আর একটা পড়ার টেবিল। এই পড়ার টেবিলটা অনেক আগের, ও যখন ক্লাস 3-তে পড়ে তখন এই টেবিলটা স্টিলের বানিয়েছিলাম। এখনও আর কি রেখেই দিয়েছি, চেঞ্জ করিনি। সে তো বলে সবসময় আম্মু টেবিলটা চেঞ্জ করে দাও, আমার ভালো লাগে না। বলতেছি নতুন ফ্ল্যাটে যাব, তখন নিজের ফ্ল্যাটে গেলে তখন চেঞ্জ করব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।